الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইয়াসিনের ধারাবাহিক তারকিবের আজকে নবম ক্লাস। গত ক্লাসে আমরা 40 নম্বর আয়াত পর্যন্ত সম্পন্ন করেছিলাম। আজকে আমরা 40 নম্বর আয়াত থেকে শুরু করতেছি। গত ক্লাসে আমরা আলাপ করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি রহস্য নিয়ে তিনি মানুষকে জানাচ্ছেন। তিনি বলছেন মানুষকে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন, শুধু মানুষ না, জীব জন্তু, ফল মূল, গাছপালা যত কিছু আছে সবকিছু জোড়ায় জোড়ায়, যাতে বংশ বিস্তার ঘটে, মানুষের জন্য বাসযোগ্য করে রাখা যায়, এবং এটা একমাত্র আল্লাহর জন্যই সম্ভব। এরপর রাত্র দিনের কথা বলেছেন, যে রাত্র তার গণ্ডির মধ্যে সে থাকে, দিন থেকে রাত যদি দিনের ভিতরে ঢুকে যেত, দিন যদি রাতের ভিতরে ঢুকে যেত তাহলে কত বিপর্যয় না ঘটত। এরপর সূর্য চন্দ্রের কথা বলছেন, যার যার কক্ষে সে ঘূর্ণায়মান বা সে স্থির আছে, যদি এখানে কোনো ব্যতিক্রম হতো তাহলে অঘটন ঘটে যেত। এবং এই যে সৃষ্টি প্রত্যেকটা তার নিজ নিজ কক্ষপথে আছে এবং নিজ নিজ জায়গায় স্থির আছে বা চলমান রয়েছে, এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব, অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের উচিত এসব নিদর্শন দেখা এবং আল্লাহর প্রতি সিজদাবনত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। এরপর আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وآيات لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون। 41 থেকে 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ও আয়াতুল্লাহ, তাদের জন্য হচ্ছে নিদর্শন। কি নিদর্শন? আন্না হামালনা যুররিয়াতাহুম, আমি তাদের বংশধরদেরকে আরোহণ করিয়েছিলাম, বহন করেছিলাম, ফিল ফুলকিল মাশহুন, বোঝাইকৃত নৌকায়। এখানে সেই যুররিয়াতাহুম বলতে কেউ বলছেন যে দুনিয়ার যে চলমান বংশধর তাদেরকে নিয়ে আল্লাহ বলছেন, কিন্তু নির্ভরযোগ্য এবং এখানে বেশি মুফাসসিররা এমফাসিস দিয়ে সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের বংশধরদেরকে আল্লাহ এখানে ইঙ্গিত করছেন। তো অটা এখানে কি হবে? ইস্তেনাফি আছে। মাশাআল্লাহ, ইস্তেনাফি, যে নতুন করে আমাদের শুরু হচ্ছে। আয়াতুন, নিদর্শন, তাই না? আয়াতুন অর্থ নিদর্শন, লাহুম তাদের জন্য একটা নিদর্শন। আয়াতুন কিন্তু একটা নিদর্শন, ঠিক আছে, বহুত নিদর্শন, যমুনা, এটা হলে মুফরাদ, এক বচন। তো তাদের জন্য একটা নিদর্শন হচ্ছে যে আমি হামালনা, আরোহণ করিয়েছিলাম, যুররিয়াতাহুম, কি আরোহণ করিয়েছিলাম? তাদের বংশধর। যুররিয়াতুন হচ্ছে বংশধর, সন্তান সন্ত যেটাই বলেন। ফি ফুলকুন, নৌযান, মাসহুন বোঝাইকৃত।
শাহানা ইয়াশহান বোঝাইব, এখান থেকে ইসমুল মাফুল হচ্ছে মাশহুন। তাহলে এখন বলেন এই বাক্যে আয়াতুনটা কি? এখানে মুক্তাদা না খবর হবে? মুক্তদাই হবে স্যার। কি? মুক্তাদা আবার নাকেরা হয় না, নাকেরা হইতে পারে যে তার একটা সিফাত থাকে, একটা কিছু থাকতে হবে, তা তো কিছু নাই। অতটা মুক্তাদা, সরি খবর, খবরও মুকাদ্দাম, তাই না? খবর মুকাদ্দাম মানে আগে চলে আসছে লাহু যার মাঝে, তাহলে খবর মুক্তাদা কোনটা? মুক্তাদা হচ্ছে বাকিটা, আন্না হামালনা যুররিয়াতাহুম ফি ফুলকি মাশহুন, এটা তো জুমলাতুল ইসমিয়া। মুক্তাদা নতুন কথা শুনলাম আজকে আমি। একদিন জানতাম জুমলা ইসমিয়া খবর হতে পারে, তাই না? কিন্তু এখন পর্যন্ত আমরা পড়ি না যে জুমলা ইসমিয়া মুক্তাদা হতে পারে, পড়ছি একবারও? না, দেখেন কত, এখন শেষ নাই, নলেজ ইজ ইনফিনিটি, নতুন নতুন জিনিস চলে আসছে। তাহলে খবর পাঁচ প্রকার পড়েছিলাম আমরা: মুফরদ, জার মাজরুর, তারপর জরফ, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেল। আর মুবতাদারও বিভিন্ন রূপ আছে, মোটামুটি এর তিনটে রূপ আছে। কয়টা রূপ? তিনটে রূপ। একটা হচ্ছে আমরা যেটা নর্মালি যেটা করি, যে সুস্পষ্ট, যেমন আনা তালিবুন, মুহাম্মাদুন নবিয়্যুনা, মুহাম্মদ আমাদের নবী। এখানে মুক্তাদা সুস্পষ্ট, সরিহুন মানে সুস্পষ্ট, এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আর কিছু মুক্তাদা যেটা ব্যাখ্যা নিয়ে মুক্তাদা হয়, ব্যাখ্যা সহকারে এক্সপ্লেনেশন, এবং সেই এক্সপ্লেনেশনের আগে আন, আন, আন্না অথবা মা বসে। কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি বলতে চাচ্ছি? এটা নতুন জিনিস শিখতে আমরা। বলছি কি লেখছি দেখা যাচ্ছে? হ্যাঁ, বিভিন্ন রূপ মুক্তদার স্যার। বিভিন্ন নাম্বার ওয়ান দিতে পারি আসরিফ। আসরিফ মানে হচ্ছে সুস্পষ্ট, সুস্পষ্ট, কোনো ব্যাখ্যা নেই, ক্লিয়ার। যেমন আনা তালিব, অথবা মুহাম্মাদ নবিয়্যুন। এখানে মুক্তাদা কোনটা? মোহাম্মদ, আনা, মোহাম্মদ, মোহাম্মদ, তাই না? মোহাম্মদ মুক্তাদা, মোহাম্মদ। এটা সুস্পষ্ট। আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে আল মুআউয়াল শরীফ। আর মুআউয়াল পরে আছে, মুআউয়াল আর শরীফ। ব্যাখ্যা, ব্যাখ্যা, ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট করা। ব্যাখ্যা, এবং এইটা যখন হবে তখন নর্মালি বাক্যের শুরুতে আন,
মা অথবা আন্নার, ঠিক আছে? এগুলো দিয়ে ব্যাখ্যা ক্লিয়ার করে। যেমন যদি বলা হয় আন আন তাসুমু খায়রুন লাকুম, অর্থ কি? রোজা রাখা তোমাদের জন্য উত্তম। রোজা রাখা, সামাইয়াসুমু, রোজা রাখা, সিয়াম করা, তাসুমু, তোমরা রোজা রাখা, তাসুমুনা, তাসুমুনা, তোমরা রোজা রাখো। আন হওয়ার কারণে কি কি হয়ে গেল? এটা আন্তাসু মুক্ত মানসুখ ইয়ে হয়ে গেল। মুক্তের মধ্যে মানসুখ হয়ে, গেছে আনের কারণে মানসুখ হয়ে গেল, তাই না? মানসু হয়ে গেছে আন্তাসু মুক্ত। মাদ্দার আল মুআউয়াল হবে আনতাসি, আনতাকুম। এটাকে যদি আমরা এখন ওই মাদ্দার মুআউয়াল উঠে যদি মাদ্দার করি তাহলে কি হবে বলেন তো? সিয়ামু, সিয়ামুকুম খায়রুন লাকুম। ক্লিয়ার? তাহলে এই যে মুক্তাদা কোনটা হবে এখন বলেন? আনতাসুম, এইটা হবে মুক্তাদা। বোঝা গেছে? আর খবর হবে খায়রুন। শুভ ক্লিয়ার? জি। যদি এরকম মা আসে, মা দিয়ে হতে পারে। যেমন মা দিয়ে একটা এক্সাম্পল হচ্ছে এখানে, লিল ইনসানি, যেমন মা দিয়ে যদি আমরা মা, লিল ইনসানি, ইনসানি মা, মা সা, সা অর্থ কি? প্রচেষ্টা করা, চেষ্টা করা। চেষ্টা করা, সা, মা সা, ঠিক আছে? লিল ইনসান, মানুষের জন্য সেটাই যা সে অর্জন করে, যা সে চেষ্টা করে। এই যে মা সা, এটা ইসমু মৌসুল এবং সিলা মিলে কি হয়ে গেল? এটা মুক্তাদা, এটা মুক্তাদা। এইটা কি মুক্তাদা হতে পারে? লিল ইনসান পারে না। যার মাজরুর কখনোই মুক্তাদা হবে না, এটা আপনাদের প্রথম বলেছিলাম আমি। যার মাজরুর কখনোই কি হবে না? মুক্তাদা হবে না। এটা খবর, এটা মুক্তাদা। তাহলে মা দিয়ে আর একটা আন্না দিয়ে হতে পারে, এখন যেটা আমরা করতেছি। ঠিক, আমি কি আপনাদের বুঝাতে পারছি জিনিসটা? হ্যাঁ। স্যার কোন সময় একটা ওয়ার্ড আছে লাইসাল ইনসাল ইল্লা মাসা, হম, কি আছে এটা? এইটা লাইসাল ইনসান ইল্লা মাসা, হম, কোন একটা ইয়ে আছে স্যার, তো এইরকমই তো অর্থ বোধ হয়। ওইটাও কি স্যার মুক্তাটা আগে নাকি? এখানে ওইটাও মুক্তা লাইসাল ইনসান এখানে ইসমুলাইসা, ইসমুলাইসা কোনটা হবে? লাইসাল ইনসানু। ইনসান, লাইসাল এখানে ইনসান, ইসমুলাইসা হবে কোনটা? ইনসান। ইনসান হ্যাঁ। আর খবরুল্লাইসা হবে মা মাসা। মাতা। মানে খবর হয়ে যাচ্ছে তখন। যেহেতু এখানে ইনা তো আপনার ওই ওটা জার মাজরুর নাই তো। না না নেই। বা এখানে তো লাইসা চলে আসছে, লাইসা, লাইসা হওয়ার কারণে তখন ডাইরেক্ট মুক্তাদ হচ্ছে না, তখন স্কুল লাইসা চলে আসবে। ও এটা আর মুক্ত যাচ্ছে না স্যার, লাইসের জন্য হয়নি। লাইসার জন্য জি। তাহলে আন্না যেটা ছিল, এখন দেখেন খবর পেলাম আন্না, এখানে আন্না যোগ না, আন্না দিয়ে শুরু হয়েছে। তাহলে এই ব্যাখ্যাটা এইটা হয়ে যাবে কি? জুমলাতুল ইসমি হয়ে মুক্তাদা হয়ে যাচ্ছে। এটা একটু অ্যাডভান্স লেভেলে আমরা আজকে করতে যাচ্ছি। তাহলে আন্না হল ইসমু, আন্না কোনটা? না, তাই না? এখানে না যেটা, খবরও আন্না হবে হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুর। হামালনা, হামালা ইয়াহমাল, বহন করা, আরোহণ করা ইত্যাদি। হামালনা ফেল মাদিন, ফাইল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না?
তাহলে এর মাফুল কোনটা? কি আরোহণ করি? যুররিয়া, বংশধরদেরকে। অহুয়া মুদাফু মুদাফু ইলাইহি। ফি ফুলকি, যার মাজরুর, নৌকার মধ্যে। সে নৌকাটা কেমন? মাসহুন, বোঝাই কি? তাহলে মাসহুনটা কি হবে বলেন তো? তামিজ ইয়েস স্যার, সিফাত মৌসুফ হবে নাকি? সিফাত। সিফাত হবে ফিল ফুলকে, ফুলকের ফুলকের নৌকাটা সিফাত। কেমন, বোঝাই কি? রাইট। তাহলে মাসুন হচ্ছে ফিল ফুলকে, হচ্ছে যার মাজরুর হয়ে মওসুফ। দেখেন মওসুফ সিফাত কোথায় কিভাবে দিচ্ছে। মৌসুফ। হ্যাঁ। আর সিফাত হবে আল মাসহুন। ক্লিয়ার? তাহলে হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাসহুন, এটা জুমলাতুল ফেলিয়ে হয়ে আন্নার খবর। ওই এই যে পুরো জুমলাতুল ইসমিয়াটা হয়ে যাচ্ছে এখন মুক্তাদা মুআক্ষার, পরে চলে আসছে। এই জিনিসটা একটু আমাদের মাশরুমটা মাফুল না স্যার? ইসমু মাফুল। ইসমে মাফুল তো এটা স্যার পেশ দিয়ে আবার এর সঙ্গে সাথে জেড জবর দিয়ে হয় স্যার। না না, মাসহুর, মাফুল, মাফুল তো আচ্ছা মাফুল। মানসুরুন, মানসুরুন, মাজলুমুন, একইভাবে। একই, আচ্ছা ওই ভার্বের সাথে স্যার। আচ্ছা, এখন বলবেন যে এটা মাসহুন কেন হলো, জের কেন হলো? জের সিফাত মৌসুফতে ফি থাকাতে। কারণে ফুলকে যেহেতু মাজরুর, এই জন্য মাসহুন নয়। এটা হচ্ছে সিফা, একটা নাত, একটা নাউন তো এটা, ইসম, ইসম তো, তাই না? এই জি, জন্য মাসহুনা না হয়ে মাফউল, মাসহুনুন না হয়ে মাসহুন মাশরুনি, হচ্ছে আলের কারণে নি হয়েছে মাসহুন। মাশরুনি। তাছাড়া নতুন জিনিস পেলাম, মুক্তদার বিভিন্ন রূপ, যেটা আমরা এর আগে কখনো পাইনি। স্যার একটা প্রশ্ন স্যার, এখানে এই যে এটা তো সিফাত মৌসুফ বোঝা যাচ্ছে, হাল কেন হবে না স্যার? হুম? কিরকম অবস্থা ওটা মাশরুম? না, নৌকাটাকে বোঝাই কিন্তু অবস্থা তার পায় নাই। ও আচ্ছা। নৌকা তো বোঝাই হচ্ছে ওখানে। আর এখানে সিফাতের সাথে মৌসুফটা মিলে বলা যায়, চারটা কন্ডিশনে ফুলফিল করে। হ্যাঁ, কন্ডিশনটা ফুলফিল। তাই না? বুক থেকে এটা সিফাতি জাস্টিফাইড। অখলাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এবং তাদের জন্য আমরা সৃষ্টি করেছি ইহার অনুরূপ, মানে ওই নৌকার অনুরূপ, মা ইয়ারকাবুন, যাতে তারা আরোহণ করে। এইটা দিয়ে কাদেরকে বুঝাচ্ছে? অ হরফ আতফিন, খালাকনা ফেল মাদিন, ফাইল না, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাহুম জার মাজরুর মুতাল, মিম মিসলি, কি সৃষ্টি করেছে? মা ইয়ার কাবুন, যাতে তারা চলে। এখানে আসতে এই মিসলি জার মাজরুর, এটাও জার মাজরুর। এই মিসলি হি, হা মানে ইহার অনুরূপ, কার? এই যে ফুল, নৌকা, নৌকার অনুরূপ কত হচ্ছে? জাহাজ, এয়ারক্রাফট, তাই না? গাড়ি, গাড়ি, সমুদ্র। বাস, বহুত কিছু হচ্ছে এর অনুরূপ। এইগুলো আল্লাহ তৈরি করেছেন মানুষের কি চলাচলের সুবিধার্থে, এক দেশ থেকে আর এক দেশে, সাত সমুদ্র 13 নদী, কয়টা কথা পাড়িয়ে মানুষ চলে যাচ্ছে দিগন্ত থেকে দিগন্তে, মালামাল বহন করছে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এটা আল্লাহর নিদর্শন। উত্তল সমুদ্রের মাঝে, মহাসাগরের তার পাড়ি জমিয়ে নৌকা, নৌকার মতো অনুরূপ বড় বড় শিপ চলে যাচ্ছে। এই জন্য বলে যে এইসব জায়গায় আরোহণ করাটা বলতে হবে সুবহানাল্লাযী সাখখারনা হাযা, হাজা। তুমি এটাকে নিয়ন্ত্রণ করছো তুমি। ওখানে যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাহলে তো অবস্থা শেষ। একবার যদি সমুদ্র উত্তাল হয়ে ওঠে, ফুঁসে ওঠে, কোথায় চলে গেল সে আটলান যেন কি, কি বানিয়েছিল যেন? টাইটানিক। টাইটানিক, রাইট, টাইটানিক। কোথায় চলে গেল টাইটানিক, তাই না? একটা বরফের সাথে ধাক্কা লেগে, আইসবার্গ। গর্ব করছিল স্যার যে কিছুই হবে না, এটা এত বড় রাইট, একটা। এটা কেউ, এটা কিছু হবেই না।
দেখেন, যেখানেই গর্ব, যেখানেই অহংকার, যেখানেই নিজকে সর্বা মনে করছে না, সেখানেই বিপর্যয় চলে এসেছে। সে টাইটানিক মাত্র একটা আল্লাহ একটা বরফের একটা খণ্ড দিয়েই সেটাকে শেষ করে দেয়, আইসবার্গ। আর কিছুদিন আগে সেইটাকে আবার সেই টাইটানিকের যে অবশিষ্ট রয়ে গেছে মহাসমুদ্রে আটলান্টিকে নিয়ে, সেখানে দেখতে গেছিল না ইস্পাহানির হ্যাঁ, মালিকের মালিকের তার ছেলে মিলে, মনে ঘটনাটা হ্যাঁ জানেন? হ্যাঁ জি হ্যাঁ জি স্যার, গিয়েছিল স্যার, পরে তো মারা গেছে। সাবমেরিনে, সে সাবমেরিন ডুবে গেছে। দেখেন, এগুলো তো আসলে যারা জ্ঞানী, উলুল আলবাব, যারা যাদের মেধা আছে, যারা ফিকির করে, তাদের জন্য বিরাট নিদর্শন দেখার জন্য। এই জন্য আল্লাহ বলে এর অনুরূপ বানিয়ে দিন। তাহলে মা ইসমু মৌসুল মাফুল ইয়ার কাবুন রাকিবা ইয়ার কাবু, আরোহণ করা, ইয়ার কাবুন জুমলাতু, সরি, ফেল মুদারিউন মারফুন বিসুবুতে নুন, ফাইল অ মানে হুম, এই জুররিয়া, তাই না? তবে আল্লাহ আরো বলছেন যে শুধু এখানেই না, মানুষ অনেক কিছু তৈরি করতেছে, যার হিকমা, যার জ্ঞান আল্লাহ দিচ্ছেন। সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণ, কোনো কিছু আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে। ক্লিয়ার? এখানে নতুন কিছু নাই আমাদের জন্য। ফলাক আমরা জানি, রকি বা ইয়ার কেউ জানি, সুতরাং নতুন আসছে আমাদের মাসহুম। এটা হচ্ছে কোত্থেকে আসছে? শাহানা ইয়াস হানু, শিন হা নুন হচ্ছে মাদ্দা, শাহানা ইয়াস হানু। এখান থেকে ইসমুল মাফুল হচ্ছে শাহিনুন, ইসমুল মাফুল যাকে বোঝাই করা হয় মাসহুনুন, মাসহুনুন। এখান থেকে ফুলকির নাথ হওয়ার কারণে এটা মজরুর হয়েছে, আর বাকি সময় আমাদের জানা। স্যার इसमें ফাইলটা কি হবে? মাস মাস শাহিন, শাহিন, শাহিন হবে, আচ্ছা। তাই না? শাহিন হবে না? হ্যাঁ। খানা ইয়াস খান, তোর বোঝাই কর। এখান থেকে পায়েল হবে নাসের, তাই না? শাহিন, আচ্ছা, ওই আর ছিল। আলিম, শিব, ইসমুল মাফুল যাকে বোঝাই করা হয়। কি হবে বলেন? মাশহুন। মাস, মাস, মাসহুল, মাসহুল। ঠিক আছে? তাহলে আল দিলে হবে মাস হুনু, যেহেতু ফুলকে মাজরুল, ওদেরকে মাজরুল করলে হয়ে যাবে মাশহুনি। মাস হু, তাই না? হ্যাঁ, এর স্যার এই ইয়ার কাবুন রাক্কাবা থেকে স্যার, আর রুকু করাও তো রাখিয়া না স্যার, না? রকা, রকা ইয়ার কাউ, রাকা, আচ্ছা স্যার। রকা, র কা আইন মানে রুকু। এটা হচ্ছে রকি বা, রা কা বা। রাকিবা। এরপর আল্লাহ বলছেন ওয়া ইন নাশা, ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সরিকা লাহুম।
ওয়ালা হুম ইউনকাযুন। ঠিক আছে? ওয়া ইন নাশাউ নুগরিকুহুম ফালা শারীকা লাহুম। কি বলতে এখানে? হুম, বলেন। অটা কি এখানে তাহলে? আতফিন না স্যার, হুম, আতফ, হরফে আতফিন। আচ্ছিন হরফ আচ্ছিন বলেন। তারপর ইন শর্ত হবে স্যার, শর্ত ইন্না শাহ যদি হরফ শর্ত। জি, হরফে শর্ত। ইন হরফ শর্তিন হচ্ছে নাশাউ। শাআ ইয়াশাউ। শাআ ইয়াশাউ ইচ্ছা করা। নাশাউ আমরা ইচ্ছে করি, যদি আমরা ইচ্ছে করি। তাহলে নাশাউ হচ্ছে শর্ত। তাহলে কি হবে? নুগরিকুহুম। নুগরিকুহুম, তাই না? নুগরিকুহুম তাদেরকে আমরা কি করতে পারতাম? ডুবাই। ডুবিয়ে দিতে পারতাম। তাহলে নুগরিকুহুম এটা কি তাহলে? হুম, জব শর্ত হবে জব। স্যার। জব। জব। তাহলে আগ্রাকা ইউগ্রি ডুবিয়ে দাও, তাই না? আগ্রাকা ইউগ্রি। আগ্রাকা ইউগ্রি নুগ্রি। আচ্ছা এটা এটা একটু এই শব্দটা ফর্ম ফোর স্যার না, কোনটা? ফর্ম ফোর না স্যার। ফর্ম 4 আগ্রাকা ইউগ্রি ফর্ম 4। ওকে, একটু ভুল আছে এখানে। এটা নাসা উ না, নাসা। ঠিক আছে, নাসা। নাসা উত থেকে নাসা। নুগরিকুত থেকে নুগরেক, মাজুম এটা। ইন ইন্ডির হরফু জন্য স্যার। শারতিন, হরফু শারতিন জাযিমাতুন। জাযিমাতুন। লাউ ইজা হচ্ছে হরফু শারতিন গায়রু জাযিমাতিন, ওটার ফেলটাকে মাজুম করে না। কিন্তু ইন একটা হরফু শারত যে পরবর্তী ফেল মুদারেকে কি করে, সে মাজুম করে দেয়। তাহলে নাসা উচ্ছিল, এটা মাজুম হবে কিভাবে? নাসা, তাই না? হুম, বুঝতে পারছেন তো ব্যাপারটা? আশা। হ্যাঁ, এটা ফেল শর্ত বা শর্ত হচ্ছে নাসা। আর ইনটা কি করবে? সে জবু শর্তকেও সে মাজুম করে দেবে। আগ্রাকা ইউগ রিকুত থেকে নুগ, রিকুত থেকে নুগ রিক। ওটা বুঝছেন? এই জন্য আমি কনফিউজ ছিলাম যে এটা পেস্ট না জল, পেস্ট না জল। তাহলে নুগ রিক হুম ফেলুন মুদারিন মাজুমুন বি ইন, ইনের কারণে হুম মাফুলুন বি, তাদেরকে আমরা ডুবিয়ে দিতাম। তাহলে নুগ রিক হুম এটা হচ্ছে জব উৎসর হয়ে জুমলা তো শর্তি হয়ে গেল। এটুকু বুঝলেন কিনা সবাই? ওকে। লাউয়ের ক্ষেত্রে তা হয় না স্যার। হ্যাঁ, লাউ আনজালনা হাযাল কোরআন, আর ওখানে কিন্তু স্যার হয় ইজা, না। ইজা আল্লাহ এই দুইটাই মাধ্যম করে না, এই দুইটা আলাদা। ইজাও করবে না, ইজা লাউ। লাভ, এই দুটো। ফালা সরিখা লাভ, ফাটাকে এখানে আতফ। লা সরিখুন ছিল, সরিখুন মানে সাহায্যকারী, সেখান থেকে সরি খা হয়েছে কেন বলেন? লা নাহিয়া স্যার। নাহিয়া হলে তো মাজুম হয়। লা আর নাফিয়াতুল জিন্স মনে আছে? জিনিসটাকে নেগেট করে দেয়।
যেমন লা ইকরাহা ফিদ্দিন, লা রাইবা ফিহি, মনে আছে? জি। রাইবা মানে এই লা আন নাফিয়াতু লিল জিনস, মানে এমন একটা লা নেগেশন যেটা জিনস জিনসিয়া, মানে পুরো সত্তাটাকে নেগেট করে দেয়। সরিখুন এবং মানসুব করে এক জবর দিয়ে। এটা হলো লা আন নাফিয়াতু লিল জিনসের কি বৈশিষ্ট্য। তাহলে সরি খুন ছিল, ওখান থেকে সরি খান, ওখান থেকে এক মান জবর আসলে সরি খান। তা ইসমুল্লাহ কোনটা? এই ইসমুল্লাহ হয়ে গেল। এখন ইসমুল্লাহ হবে মানে ইসমু ইন্নার মতো, ইসমুল্লাহ হবে সরি খা। ঠিক আছে কিনা? আর লাহুম যার মাজরুর হয়ে খবরু লা হচ্ছে লাহ, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। এটা বলছে চলমান ঘটনাকে, যে আমি যদি চাই এই যে যানবাহন গুলো আমি তৈরি করার জন্য মানুষকে যে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, যদি আমি চাই এই বড় বড় জাহাজ, বড় বড় এয়ারক্রাফট, অনেক সময় দুর্ঘটনা ঘটে না, যেন ওটার নাম ফ্রান্সের কনকর্ড ছিল না, সবচেয়ে একটা দামি একটা জি। এয়ারক্রাফট করেছিল, এটা সবচেয়ে বেস্ট, ওইটি প্রথম টেক অফেই কিন্তু ওইটা ডিস্ট্রয় হয়েছিল, জানেন তো ঘটনাটা? সুপারসনিক স্যার। হ্যাঁ, তারপর ওটাকে ওই প্রোডাকশন বন্ধ করে দিল, এখন কনকর্ড নাই। বুঝতে পারছেন? মানুষের নলেজ, হিকমা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায়। এগুলোই হলো তার প্রমাণ। আর এটাই আল্লাহ বলছেন, যদি আমি চাই এগুলো ডুবিয়ে দিতে পারি, মানে এগুলো ধ্বংস করতে পারি, এগুলোকে বিপর্যয় করতে পারি, বিধ্বস্ত করতে পারি, বিপর্যস্ত করতে পারি ইত্যাদি আল্লাহ বুঝাচ্ছেন। এবং তখন তাদের কোনো সাহায্যের কাজে হবে না। টাইটানিক এ কোনো হেল্পার আসছিল, ওই সিগন্যাল পাঠাবার পর তো জাহাজ এসে তাদের উদ্ধার করতে পারে নাই। এই ঘটনা আমাদের সামনে রয়েছে। সেটাই বলছে যে অলাহুম ইউনকাজুন, এবং তারা পরিত্রাণও পাবে না, মানে তারা ওখান থেকে রক্ষা পাবে না। তাহলে ফালা সারিকা লাহুম, এটা একটা জুমলাতুল ইসমিয়া। ফালাহুম অ হরফ আতফিন, লাহুম লা আন নাফিয়া, হুম মুবতাদা, ইয়ান ইউনকাজুন, আনকাজা ইউনকাজ, কমফোর্ট, পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া, রেহাই পাওয়া ইত্যাদি। ইউনকাজুন ফেল মুদারিউন মারফুম বিসুবুতিন নুন, ফাইল অ মানে হুম, মানে মানব সম্প্রদায়, বংশধর। বোঝা গেছে এটা? তাহলে সরিকুন অর্থ কি? সাহায্য, সাহায্যকারী, সাহায্যের জন্য সাহায্য চাওয়া, সাহায্যকারী, সাহায্যকারী স্যার। সাহায্যকারী, সাহায্য, এটাই। আর ইউনকাজুন হচ্ছে পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া। আনকাদা ইউনকিজ, ইউনকাজ। আখরাজা ইউখরিজ, এটা হবে ইউনকিজ। ইউনকিজ, ইউনকাজুন মানে কি? এটা মাজহুল, মাজহুল হয়ে গেছে, তারা পরিত্রাণ পাইবে না। আনকাদা ইউনকিজু, কি তাই না ব্যাপারটা? হুম। এখানে ইউনকাজুন হয়ে গেছে, মাজহুল হয়ে গেছে, প্যাসিভ হয়ে গেছে, মানুষের মানে তাদেরকে পরিত্রাণ করা হবে না। ইল্লা রাহমাতা মিন্না ওয়া মাতাআন ইলাহি, তাই না? কিন্তু তাদেরকে রহমত ছাড়া, মিন্না আমার পক্ষ হইতে, অমাতাউন এবং কিছুকালের যে উপভোগ করতে দেওয়াটা আমার উপর নির্ভর করে। এই যে এনজয় করার জন্য, বিলাসিতা করার জন্য, ভোগ করার জন্য তারা এই দেহগুলো তৈরি করছে, এগুলা কিছুকালের জন্য আমি তাদেরকে রহমত হিসাবে তাদেরকে দেই। এইখানে জিনিসটা কি হয়েছে? একসেপ্ট। একসেপ্ট, রহমাতান, এটা মুস্তাসনা মিন, মিন্না আমার পক্ষ হতে, রহমত ছাড়া কিছুই না। এবং সেটা কি? অমাতান, এবং উপভোগ্য জিনিস, ইলাহি কিছুকালের জন্য।
মাতাউন মানে উপভোগের সামগ্রী, হিন মানে কিছু সময়ের জন্য আমি রহমত হিসাবে আমার পক্ষ থেকে আসে, এবং উপভোগ সামগ্রী হিসাবে কিছুকালের জন্য, ছাড়া আর কিছুই না। এটাই এখানে বলছে। মানে মনে হয় যেন এই আয়াতগুলো এখন আমাদের জন্য একেবারে কত শাশ্বত স্যার। শাশ্বত, তাই না? কত জিনিস মানুষ তৈরি করছে, তাই না? গবেষণার পর গবেষণা চালিয়ে অর্থ টাকা পয়সা শেষ করে, কিন্তু ক্ষণিকের জন্য ধ্বংস হয়ে যায়। আল্লাহ চাইলে পায়, না চাইলে। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এবং যখন বলা হয় তাদেরকে তাকু, আল্লাহকে ভয়, মা বাইনা আইদিকুম তোমাদের অগ্রে যা আছে, অমা খলফাকুম তোমাদের পিছনে যা আছে, লাআল্লাকুম তুরহাম সম্ভবত তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। এটা দিয়ে কি করবো? তাকু, ইত্তাকা ইয়াত্তাকি, ভয় করা। এখান থেকে ইত্তাকু, এটা কোন সিগা? ফেলু আমরি, আমরি, ইয়াত্তাকি তাত্তাকি, তাত্তাকুনা, তাত্তাকুনা। ঠিক আছে, তা কেটে দেন, না কেটে দেন। এবারটা আমাদের অসলি আনতে হবে এবং জের দিতে হবে। ইত্যাদি পেলো আমি, ফাইল অ মানে আনতুম, তোমরা মানে আমরা সবাই। আমাদেরকে আল্লাহ বলছে আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। কি ভয় করবে? মা বাইনা আইদি, মা ইসমু মৌসুল, শিলা হচ্ছে বাইনা আইদি, তোমাদের হাতের মাঝে, ইয়াদুল আইদি মানে হাতের মাঝে, মানে ইনফ্রন্ট, সামনে। এটাই কোরআনে এভাবে আসছে, তোমাদের সামনে যা চলে গেছে, মানে তোমাদের আগে যা চলে গেছে সেটা কি? এখানে তাফসীরে আসছে যে দুনিয়ার যুগে যুগে যে সব শাস্তি মানুষ পেয়েছে, সেইগুলো আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমরা সেই শাস্তিকে, আযাবকে ভয় করো, মানে তোমাদের উপরে সেই আযাব চলে আসছে। বিভিন্ন জাতি ধ্বংস হয়েছে, বিভিন্ন কম ধ্বংস হয়েছে, তাই সামনে এগুলো তো আমাদের আগে চলে গেছে, তাই না? আর আমরা পিছনে কি হচ্ছে, পিছনে আমরা রেখে যাচ্ছি পাপ করে, যেটা আমাদের জীবদ্দশায় আমরা পাপ করতেছি। সেটাও আমাদের ভয় করতে হবে যে আমরা পাপ করে ফেললে তো আমার জন্য আযাব আছে, গজব আছে। সেটা আল্লাহ এখানে বলছেন, এগুলো তোমার ভয় করো, এগুলো ভয় করে তোমরা পাপ কাজ থেকে বিরত থাকো, তাহলে তোমাদের উপর রহমত সম্ভবত আসতে পারে। লা আল্লাহ মানে লা আল্লাহ পড়ছে, সম্ভবত, পসিবলি, মানে এই না এটা ভয় করলেই হয়তো আমরা রহমত পাবো তা না। রোজা রাখলেই কি মুত্তাকি হওয়া যাবে? বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন তোমরা ভয় করো, সম্ভবত তোমরা ভয় করতে পারবে, মুত্তাকি হতে পারবে। লাআল্লাক সম্ভবত, গ্যারান্টি না, রোজা রাখলেই একেবারে আপনি গ্যারান্টি বা আমি গ্যারান্টি পেয়ে গেলাম ন। যদি ঠিকঠাক মতো আমরা রোজার হক আদায় করি, রোজার যে উদ্দেশ্য, উদ্দেশ্য যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই হয়তো আমরা মুত্তাকির খাতায় নাম লেখাতে। নামাজ আমাদেরকে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো বহুত লোক পড়তেছি আমি, জুমার দিনে রাস্তাঘাট ব্লক হয়ে যায়, কিন্তু সমাজের কোনো পরিবর্তন নেই। এটা তো নামাজ হলো না। নামাজি মানেই তো
তার থেকে মানুষ কে জাস্টিস পাবে, সুবিচার পাবে, অন্যায় কাজ তার দ্বারা হবে না, সমাজে বেহায়াপনা ফাহেসা চলবে না। যে নামাজিও আল্লাহ তাই বলছে, নামাজ তাই তো কর, কিন্তু আমাদের তো সেই জিনিস হচ্ছে না। বিকজ আমরা নামাজে কি পড়ছি সেটাও জানি না, আল্লাহর সাথে কি বলছি ওয়াদা করছি তাও বুঝি না। আমরা আনুষ্ঠানিক সম্পন্ন করছি। এই জন্য إن আল্লাহ الصلاة إن الصلاة জি تنهى عن জি الفحشاء والمنكر আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ। আল্লাহ যেখানে শিওর বলছে সেখানে আমরা কেন পাচ্ছি না? দুইটাই তো স্যার করতে হবে। স্যার সূরা কাফের লাস্টে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন দুইটাই করতে হবে। যেখানে ইমান আছে সেখানে আমলে সালে আছে। ঈমান থাকলে স্যার নামাজ টামাজ সবই চলে আসবে। তাই না? ইমান ছাড়া আমল হবে না ভালো কাজ, আবার ভালো কাজ ইমান ছাড়াও, দুইটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, ওতপ্রোত ভাবে তারা কানেক্ট। নামাজ পড়লাম কিন্তু সমাজের কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে পারছি না, নিজে তো পারি না, যারা করে তাদের সহযোগিতাও করি, অতএব এই ইমান দিয়ে তো লাভ নেই। আবার অনেকে জনহিতকর কাজ করে, বহু জনগণের কল্যাণ করে, কিন্তু ইমান নেই। অত ওই কল্যাণটাও আল্লাহর কাছে কোনো মূল্য নেই, এটা বুঝতে হবে। রাইট, তো ইত্তাকু ভয় করো, আমরের সিগা, মা মাফুলুন বিহি ইসমু মৌসুল, বাইনা জরফ হয়ে মুদাফ হয়েছে, আইদিকুম মুদাফ ইলাইহি ওয়া হুয়া মুদাফকুম মুদাফুন ইলাইহি। তোমাদের সামনে যা গেছে, সামনে যা চলে গেছে সেগুলোকে ভয় করো। ওই যে বললাম যেসব অঘটন ঘটেছে আমাদের ইতিহাসে, যেগুলো পায় আল্লাহ কোরআনে যেগুলো বর্ণনা করেছে, এগুলোকে ভয় করতে বলছে না। আমরা যদি একই জিনিসের পুনরাবৃত্তি করি তাহলে আমাদের উপর গজব আযাব আসবে। অমা খলফাকুম অ হরফ আতফ, মা ইসমু মৌসুল, এবং একইভাবে আতফ হবে, মাতুফ হবে, যেন আমরা মাফুলুন বিহি ধরি সহজভাবে। খলফাকুম তোমাদের পিছনে, মানে আমাদের পিছে আমরা যা রেখে যাচ্ছি, পাপ পাপ রেখে গেলে আমাদের এক ফয়সালা হবে, আর ভালো জিনিস করে দেয়। সেই জন্য বলে না, মৃত্যুর পর কি তিনটা জিনিস থেকে যায়, নিশ্চয়ই মনে আছে। নাম্বার ওয়ান, সাদকা জারিয়া আছে যেটা, এমন কিছু কাজ করে গেলাম যেটা সন্তান মানুষ কি উপকার পাইছে। সরকারে থাকবে। চলমান, মানুষ পেতে থাকবে, যতদিন তারা ওইটার থেকে উপকার পাবে ততদিন আমার আমল নামায় যোগ হতে থাকবে। 2 নাম্বার, জ্ঞান, উপকারী জ্ঞান স্যার। এলেম, 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 এমন জ্ঞান, উপকারী জ্ঞান। এমন অডিও করে গেলাম, এমন ক্যাসেট রেখে গেলাম যেগুলো মানুষ শুনলে মানুষ হেদায়েত পাচ্ছে, তাই না? এমন ক্যাসেট রেখে গেলাম অশ্লীল বেহায়াপনায় ভর্তি, ওইগুলা দেখে শুনে মানুষ যে পাপ পাবে তার সমান ভাগীদার আমি হবো, যে আমি যেগুলো রেখে যাচ্ছি। এমন কিছু বইপত্র লিখে গেলাম যেগুলো মানুষ পড়াশোনা করে মানুষের ইমানকে মজবুত করছে, তারা যেরকম আল্লাহর কাছে সওয়াব পাচ্ছে আমি একইভাবে সওয়াব পাচ্ছি। আর এমন কিছু বইপত্র রেখে গেলাম তাসলিমানা শ্রেণীর মতো, যেগুলো পড়লে মানুষ বিচ্ছিত হচ্ছে, পথ হারা হচ্ছে, ও তো পাপিষ্ঠ হচ্ছে, এবং যে রেখে গেল সে পাপিষ্ঠ হচ্ছে, প্লাস যারা ওর থেকে পড়ছে তারা একইভাবে অন্যায় কাজে লিপ্ত হয়েছে। আর 3 নাম্বার হচ্ছে নেককার এক সন্তান স্যার, নেককার সন্তান, এমন আওলাদ। সন্তান রেখে গেলাম যারা জানেও না যে মা বাবার জন্য কি দোয়া করতো। আল্লাহ শিখিয়েছেন কোরআন কারীমে, রব্বির হামহুমা, আমার রব্বানি সগীরা। কি চমৎকার! তো এমন যদি সন্তান না থাকে যে নামাজে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহকে দোয়া করছে না, এমন সন্তান রেখে গেলাম যারা কোনো নামাজ পড়ে না, এমন সন্তান রেখে যারা আমার সম্পত্তি আপনার সম্পত্তি বিক্রি করে তারা বাপা যারা বিক্রি হচ্ছে, এই সন্তান আমার জন্য একটা বোঝা। এই জন্য সুসন্তান, নট দ্য কুসন্তান। এইগুলি আমাদের খলফাকুম, এইগুলো আমাদের পিছনে।
এগুলোকে ভয় করতে হবে যে আমরা কি রেখে যাচ্ছি, আমরা কি প্রস্তুত যে আমাদের চোখ বুজে গেলে আমরা শান্তিতে ঘুমাতে পারবো, আল্লাহর দরবারে হাজির হতে পারবো। আমি চেষ্টা করেছি রব্বুল আলামিন তোমার দিনের উপর টিকে থাকার জন্য, তোমার দিনকে মেনে সেভাবে আমি ফুটপ্রিন্ট রাখার জন্য চেষ্টা করেছি রব্বুল আলামিন। কতটুকু পেরেছি জানি না, তুমি আমার সেই ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল করো, এটাই হবে আমাদের প্রচেষ্টা থাকবে, এটাই থাকবে আমাদের দোয়া। অতএব আমরা যেন এই কথা না বলি যে এই আমাদের অনেক ব্যস্ততা, একটু ব্যস্ততা কমলেই আমি নামাজ পড়া শুরু করবো, অনেকেই বলি এই ব্যস্ততা কমলেই আমি কোরআনকে বোঝার চেষ্টা করবো, কিন্তু সেই সময় তো আল্লাহ নাও দিতে পারে। এখনই আমার সময়, টাইম ইজ নাও টু স্টার্ট। কখন আমার আপনার ডাক পড়ে যাবে কেউ তো জানিনি। বলতে তো পারবো যে আল্লাহ চেষ্টা তো করেছিলাম, যখন আমি বুঝেছি আমার ভিতর সেই জ্ঞান আসছে, আমি তখন শুরু করেছি, তুমি আমাকে মাফ করে দাও। হয়তো আল্লাহ ইউসিনে আমাদের মাফ করেও দিতে পারে। সেটাই বলছেন আল্লাহ, লাআল্লাকুম তুরহামুন, রাহিমা ইয়ারহামু, কি রহম করা, আরহামা ইউরহাম, এটাও রহম করা, মানে ফর্ম 4। আরহামা ইউরহিমু তুরহিম, কিন্তু এখানে তুরহামুন মাজহুল প্যাসিভ, সম্ভবত তোমরা কি রহমত পাইতে পারো, রহমত ভাই। পড়ো। রহমত প্রাপ্ত হতে পারো। আল্লাহ তোমাদেরকে রহমতের কি গণ্ডির মধ্যে নিয়ে আসতে পারে, বুঝতে পারছি। সম্ভবত বলছে, গ্যারান্টি কিন্তু দেয়নি। আরো সতর্ক হওয়ার জন্য আল্লাহ কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। লাল্লা কার্বন, ইন্না ইন্না, লাল্লা, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাল্লা, লাইতা। লাল্লা হলে স্কুল, লাল্লা হবে কোনটা? কুম কুম, কুম। ফি মাহাল্লি নাসবিন, নাসবের জায়গায়। তুরহামুন ফেল মুদারিউন লিল মাজহুল, নাইবুল ফাইল ও, মানে আনতুম, তোম, এটা জুমলাতুল ফেইলিয়া, তুরহামুনটা হয়ে লাল্লার খবর লাল্লা ফি মাহাল্লি, নাসবিন ডাস্টবিন। হ্যাঁ, নাসবিন ফি মাহাল্লি রফি, রফি ইন্নাল্লাহ গফুর, তো লাল একই অবস্থায় ঠিক আছে হয়ে জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য যে উপভোগ করার যে জীবন সামগ্রী আমাদেরকে আল্লাহ দিয়েছে, সেইগুলা সম্পর্কে আল্লাহ বললেন এগুলো তোমাদের দিয়েছি তোমাদের জীবন উপভোগ করার জন্য, আমার রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ, তাই না? কিন্তু এটা পেয়েই তোমরা অহমিকা দাম্ভিকতায় তোমরা ডুবে যেও না, বরং তোমরা ভয় করো তোমাদের ছেড়ে যারা চলে গেছে, যারা গজব প্রাপ্ত ছিল, যাদের উপর আযাব আসছিল, তাদের জন্য যে আযাব এসেছিল, তোমরা যদি একই কাজ করো তোমাদের জন্য আযাব আসবে, তোমরা সেই দিনকে ভয় করো সেইগুলোকে। এবং তোমরা যে কি রেখে যাচ্ছ পাপাচার অনাচার যদি হয়, সেগুলোকে ভয় করো, তার পরিণাম কি। তাই হলে তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো। আসুন আমরা সবাই আল্লাহর রহমত পাওয়ার প্রত্যাশায় আমরা কাজ শুরু করি। আমিন আমিন সুম্মা আমিন। আমিন জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।